হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা জানবো ট্যালি প্রাইম 4.0 এর থার্ড ক্লাস। ঠিক আছে, তো প্র্যাকটিক্যালি থার্ড ক্লাস আমরা দেখে নিচ্ছি স্টক মেনটেন, কীভাবে স্টক মেনটেন করতে হয়। তো এর জন্য আমরা আগের যে কোম্পানি করেছিলাম সেখানেও করতে পারি, নতুবা নতুন কোম্পানিতেও করতে পারি। তাহলে আমরা একটা নতুন কোম্পানি তৈরি করব। তৈরি করার পরে এই স্টক ডিটেলসটা আমরা তৈরি করব। স্টক গ্রুপ, স্টক ইউনিট, ক্যাটেগরি, আইটেম, কোয়ান্টিটি, গোডাউন দু রকমের আছে, রেড আছে, অ্যামাউন্ট আছে। তো এর অ্যান্সার এখানে দেওয়া আছে, আপনারা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে দেখে দেখে লিখতে পারেন। ঠিক আছে, তো আমি একবার প্র্যাকটিক্যালটা করে দেখাই। তো আমি আগের কোম্পানিটাতেই দেখাচ্ছি, যেখানে আমাদের আগের যে ব্যালেন্স শিট ছিল সেটা হচ্ছে এরকম। দেখুন, গেটআপ টেলিতে গিয়ে আমরা ব্যালেন্স শিটটা চেক করি। তাহলে 50,200 টাকা আমার ব্যালেন্স শিট আছে, এবং দেখুন এখানে স্টক, এই যে ক্লোজিং স্টক কিছুই দেখাচ্ছে না। তো আজকের ক্লাসে আমরা জানবো এই ক্লোজিং স্টক কীভাবে ক্রিয়েট করে। মানে ধরুন আপনার আগের বারে যতগুলো আইটেম ছিল তার মধ্যে আপনি যতগুলো বিক্রি করেছেন, বিক্রি করার পরে যদি কিছু থেকে থাকে তাহলে সেটাকে আপনাকে পরের ফাইন্যান্সিয়াল ইয়ারে নিয়ে যেতে হবে, সেই জন্য সেটাকে ক্লোজিং স্টক বলছে। তো এই স্টকটা কীভাবে মেনটেন করে সেটাই আমরা জানবো। তো তাহলে দেখিনি এখানে যে কোশ্চেনগুলো দেওয়া আছে তার এগেনস্টে এখানে অ্যান্সার দেওয়া আছে, এবং এটা আমরা এখন প্র্যাকটিক্যালি করব। তাহলে আমি প্রথমে স্টক গ্রুপ করব ইলেকট্রনিক্স, গ্রসারি, ড্রিঙ্কস আর গার্মেন্টস। তাহলে স্টক গ্রুপ করার জন্য আমরা প্রথমে যাব ক্রিয়েট গেটআপ টেলি থেকে, তারপরে যাব হচ্ছে গ্রুপ। দেখুন এই যে স্টক গ্রুপ, স্টক গ্রুপে গিয়ে নাম দিলাম হচ্ছে ইলেকট্রনিক্স। শুড কোয়ান্টিটিস অফ আইটেম বি অ্যাডেড, এটাকে ইয়েস করব। তারপরে লিখছি গ্রসারি, এটাও আমরা ইয়েস করব। তারপরে লিখবো হচ্ছে ড্রিঙ্কস, ইয়েস করব। আর একটা লিখবো হচ্ছে গিয়ে গার্মেন্টস। তো ব্যাস আমি 4টে গ্রুপ তৈরি করে নিলাম। ঠিক আছে, কন্ট্রোল এ। তাহলে কী কী গ্রুপ করেছি একবার দেখুন, ইলেকট্রনিক্স, গ্রসারি, ড্রিঙ্কস, গার্মেন্টস। এবার ইউনিট অফ মেজার করব, পিসিএস, কেজি, লিটার, ব্যাস এই 3টে আছে। তাহলে আমাকে আবার স্কেপ মেরে বেরিয়ে যেতে হবে। গেটআপ টেলি থেকে আবার ক্রিয়েটে যাব, সেখানে গিয়ে দেখুন ইউনিট বলে লেখা আছে, ইনভেন্টরি মাস্টারে ইউনিট। তাহলে ইউনিটে গিয়ে ক্লিক করব। তাহলে প্রথমে লিখলাম পিসিএস, ফুল ফর্ম হচ্ছে PIECES, আর ইউনিক কোয়ান্টিটি কোড হচ্ছে PCS, দিয়ে আমরা এটাকে সেভ করে দিলাম। তারপরে হচ্ছে LTR, লিটার, LITTER আর LTR। তাহলে আমরা দিলাম লিটার। তাহলে এটা করলাম PCS, লিটার, আর একটা আছে আপনার দেখুন কেজি। তাহলে আমি দিলাম কেজি, কিলোগ্রাম, KGS। তো ব্যাস এই হচ্ছে মোটামুটি। দশমিক সংখ্যা আপনি দিতেও পারেন, নাম্বার অফ ডেসিমেল প্লেস নাও দিতে পারেন, যদি দরকার পড়ে তখন দিতে হবে। এখন আমি দিলাম না। তাহলে আমরা 3টে ইউনিট তৈরি করলাম, পিসেস, কেজি, লিটার। নেক্সট এবারে স্টক ক্যাটেগরি তৈরি করবো, বার আর লিকুইড। ঠিক আছে, তো তাহলে স্টক ক্যাটেগরি তৈরি করার জন্য আপনি যাবেন গেটআপ টেলি, ক্রিয়েট, তারপরে এখানে দেখুন আপনার লেখা আছে স্টক গ্রুপ, সরি ক্যাটেগরি। তাহলে আমরা স্টক ক্যাটেগরিতে যাব, সেই ক্যাটেগরিতে বার মানে হচ্ছে সলিড আমি দিচ্ছি, তাহলে সলিড, আর একটা হচ্ছে লিকুইড। তাহলে একটা সলিড দিলাম এবং একটা লিকুইড দিলাম, আন্ডার দুটোরই প্রাইমারি থাকলো। ঠিক আছে, নেক্সট এবার আমরা আইটেম তৈরি করব। তার আগে দেখুন এখানে একটা গোডাউনও আছে। তাহলে আমরা প্রথমে গোডাউন তৈরি করি, ধরে নিই কি নারায়ণপুর আর শাহপুর। ঠিক আছে, তাহলে গোডাউন তৈরি করার জন্য আমরা একই প্রসেস, গেটআপ টেলিতে যাব, গিয়ে যাব হচ্ছে ক্রিয়েট। ক্রিয়েটে গিয়ে দেখুন এখানে যদি গোডাউন থাকে তাহলে গোডাউনটাতে ক্লিক করবো, আর যদি না থাকে তাহলে এখান থেকে আমরা শো মোর করব আর শো ইনঅ্যাক্টিভ করব। এখানে গোডাউন অপশান দেবে, সেটাকে ইয়েস করবো, যেমন এই যে এগুলো অফ করা আছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে গোডাউনটা ক্রিয়েট করি। এবার বলছে একটা গোডাউন আপনার আগের থেকে আছে, আর একটা আপনি নতুন তৈরি করতে পারেন। তাহলে অল্টার এক্সিস্টিং মানে একটা মেইন লোকেশন বলে আছে। ঠিক আছে, যে মেইন লোকেশন, তো আমি ওটাকে এডিট করে দিই। তো মেইন লোকেশনের নাম দিলাম হচ্ছে গিয়ে এনপুর, মানে কি নারায়ণপুর। যদি কারোর অ্যাড্রেস না দেখায় তাহলে সে F12 প্রেস করবে, F12 প্রেস করলে ইউজ অ্যাড্রেস ফর গোডাউন অপশন দেবে, সেটা আপনি অ্যাকসেপ্ট করে দেবেন। তাহলে একটা নারায়ণপুর দিলাম, আর একটা ক্রিয়েট করবো আমরা এই যে নিউ করে, সেটা হচ্ছে শাহপুর। এটা দিলাম অ্যাড্রেস শাহপুর, ব্যাস। তাহলে আমি দুটো গোডাউন তৈরি করলাম, একটা নারায়ণপুর, একটা শাহপুর। ঠিক আছে, নেক্সট এইবার আমরা পরের যেটা আছে দেখুন, এবার আমরা ফাইনালি আইটেম তৈরি করব। ঠিক আছে, তাহলে মাউস 10 পিস 5টা করে আছে, 500 টাকা। তাহলে আইটেম তৈরি করার জন্য গেটআপ টেলি থেকে যাব ক্রিয়েট, ক্রিয়েটে গিয়ে আমরা যাব হচ্ছে স্টক আইটেম, আইটেমের নাম হচ্ছে মাউস। আন্ডার আপনি একটু আগে তৈরি করলেন, এই যে ডান দিকে দেখাচ্ছে দেখুন ইলেকট্রনিক্স। ক্যাটেগরি আপনি একটু আগে তৈরি করলেন, এখান থেকে হবে সলিড। আর ইউনিট আপনি একটু আগে তৈরি করলেন, হবে হচ্ছে পিসেস। এইবার বলছে অল্টারনেট ইউনিট কিচ্ছু হবে না, নট অ্যাপ্লিকেবল। তারপরে আপনি এই যে জিএসটি পোর্শন আছে এগুলোতে যাব না, 10 পিস বলেছে। বলছে নারায়ণপুরে থাকবে 5টা, 500 টাকা করে দাম, এবং শাহপুরে থাকবে 5টা। তাহলে এই হচ্ছে শাহপুর, 5টা 500 টাকা করে। তাহলে টোটাল 10টা হলো 5000 টাকা। ঠিক আছে, একটা আইটেম আমার তৈরি হয়ে গেল। সেকেন্ড আইটেম হচ্ছে দেখুন রাইস, 12 কেজি, 7 কেজি, 5 কেজি, 50 টাকা করে। তাহলে আমি দিলাম হচ্ছে রাইস,
রাইসের আন্ডার হচ্ছে আমরা দেবো হচ্ছে গিয়ে গ্রসারি, এটা দেবো হচ্ছে গিয়ে সলিড, এটা দেবো হচ্ছে কেজি, অল্টারনেট ইউনিট কিচ্ছু হবে না, নট অ্যাপ্লিকেবল। এখানে বলেছি আপনার টোটাল 12 কেজি। তাহলে প্রথমে নানপুরে দিলাম আমি 7 কেজি 50 টাকা করে, আর শাহপুরে দিলাম হচ্ছে গিয়ে আমি 5 কেজি 50 টাকা করে। ঠিক আছে, তাহলে আমার দুটো গোডাউনে থাকলো রাইস। নেক্সট এইবার আপনার থাকছে হচ্ছে গিয়ে ড্রিঙ্কস, কত আছে 15, 10, 5, 20 টাকা করে। ঠিক আছে, বিসলারি, তাহলে আমি দিলাম বিসলারি, প্রোডাক্টের নাম বা আইটেমের নাম, এটা হবে ড্রিঙ্কস, এটা হবে লিকুইড, এটা হবে লিটার, অল্টারনেট ইউনিট হবে নট অ্যাপ্লিকেবল। এন্টার মেরে আমরা করবো হচ্ছে গিয়ে 15, দেখিনি 15 কি বলেছে, হ্যাঁ 15, 10 and 5। তাহলে এখানে থাকবে হচ্ছে প্রথমে 10 নারায়ণপুরে 20 টাকা করে, এবং বাকিটা হচ্ছে শাহপুরে, শাহপুরে হচ্ছে 5 লিটার 20 টাকা করে। তাহলে এটা আইটেম আমার তৈরি হয়ে গেল বিসলারি। নেক্সট এবার আমরা লাস্ট আইটেম তৈরি করবো টি শার্ট, 10টা 5টা 5টা করে 500 টাকা দাম। ঠিক আছে, তাহলে টি শার্ট, এটা হবে আপনার গার্মেন্টস, এটা হচ্ছে আপনার সলিড, তারপরে হবে আপনার পিসেস, আর আমরা অল্টারনেট ইউনিট করবো নট অ্যাপ্লিকেবল। এন্টার করে আমরা করবো হচ্ছে টোটাল হচ্ছে 10, দুটো গোডাউনে থাকবে 5টা 5টা করে, এবং 500 টাকা করে দাম আছে। তাহলে নারায়ণপুর এবং শাহপুর দুটোতেই 5টা করে 500 করে দাম আছে। ঠিক আছে, ব্যাস হয়ে গেল। এইবার হয়ে যে গেল আমরা কী করে বুঝবো না, আমি একটু আগে আপনাকে প্রথমে ব্যালেন্স শিট দেখিয়েছিলাম, তাহলে আবার গেট অ্যাপটারিতে গিয়ে ব্যালেন্স শিট অল্ট F1, দেখুন এই যে ক্লোজিং স্টক আপনার এখন 10,900 টাকার আছে, যেটা একটু আগে 0 ছিল, কিছুই ছিল না। এইবার আপনি বুঝবেন কী করে না, গেট অ্যাপটারি থেকে আপনি এস প্রেস করে যাবেন স্টক সামারি। তো স্টক সামারিতে আপনাকে দেখাচ্ছে এই যে ড্রিঙ্কস আছে, এটা ইলেকট্রনিক্সের গুডস আছে, এটা টি শার্ট আছে, এটা গার্মেন্টস, আর রাইস আছে, গ্রসারি, এটা টোটাল আপনার এইগুলো। যদি আপনার ইউনিটগুলো সেম হতো তাহলে এখানে টোটাল ফিগারটা দেখাতো, ইউনিট যেহেতু ডিফারেন্ট আছে ওই কারণে আপনার টোটালটা দেখাচ্ছে না। ঠিক আছে, এইবার আমরা গোডাউন ওয়াইজ রিপোর্ট দেখবো। তাহলে গেট অ্যাপটারিতে যাই, ডিসপ্লেতে যাব, স্টেটমেন্ট অফ, দেখুন স্টেটমেন্ট অফ যে গেলাম হচ্ছে গিয়ে, বা ইনভেন্টরি বুকসে গেলাম। তো ইনভেন্টরি বুকসে গেলে আপনাকে দেখাচ্ছে গোডাউন, তো সেখানে আপনি যে কোনো একটা গোডাউন নিতেই পারেন নারায়ণপুর, আর এই পুরো ডিটেলসটা দেখার জন্য অল্ট F1। তো নারায়ণপুরে এইগুলো আছে। ঠিক আছে, লক্ষ্য করুন নারায়ণপুরে বিসলারি আছে 10 লিটার, আমি চাই এই বিসলারি নারায়ণপুর থেকে শাহপুরে নিয়ে যাব, মানে যেটাকে বলা হয় গোডাউন ট্রান্সফার। তো এখন আমরা জানবো কীভাবে গোডাউন ট্রান্সফার করে। তাহলে গোডাউন ট্রান্সফার করার জন্য আমরা গেট অ্যাপটারিতে যাব, সেখানে গিয়ে আবার ভাউচারে যাব, আর এখানে দেখুন আপনার ওই F7 আছে, F7 মানে হচ্ছে জার্নাল, আর পাশে যদি আপনি ক্লিক করেন দেখুন দেখাচ্ছে স্টক জার্নাল আর একটা ফিজিক্যাল স্টক। তাহলে আমরা জার্নাল তো আগের ক্লাসে করেছিলাম, নন ক্যাশ ব্যাঙ্ক ট্রানজ্যাকশন যদি হয় তাহলে জার্নালে হয়, আর আজকে আমরা করবো স্টক জার্নাল, মানে গোডাউন ট্রান্সফার মানে আপনাকে স্টক জার্নাল করতে হবে। তো আমি এখানে স্টক জার্নাল নিলাম, দেখুন ট্রান্সফার অফ ম্যাটেরিয়ালস দেখাচ্ছে, প্রথমে সোর্স আইটেমের নাম হচ্ছে বিসলারি। নেক্সট গোডাউন হচ্ছে নারায়ণপুরে 10 লিটার আছে যে দেখাচ্ছে, সেখান থেকে আমি 10 লিটার পুরোটাই আমি শাহপুরে ট্রান্সফার করব। তাহলে আমি নিয়ে যাব হচ্ছে কোথায় না, আইটেম হচ্ছে বিসলারি, কোথায় নিয়ে যাব নাকি শাহপুর, কতটা নিয়ে যাব নাকি 10 লিটার, ব্যাস। তাহলে লক্ষ্য করুন যে যেখানে আপনার এই বিসলারি নারায়ণপুরে আপনার 10 লিটার ছিল সেটা কিন্তু এখন 0 হয়ে যাবে, তো অ্যাকসেপ্ট করে দিলাম। তো এবার আরেকবার চেক করে দেখাই। তাহলে এর জন্য আমরা যাব গেট অ্যাপটারি, ডিসপ্লে থেকে ইনভেন্টরি বুকসে গিয়ে গোডাউন, গিয়ে আমরা নেব নারায়ণপুর, সেখানে দেখুন বিসলারি আর কিছু নেই। ঠিক আছে, এখানে ড্রিঙ্কস বলে কিছুই নেই, তাহলে সেটা কোথায় ট্রান্সফার হয়েছে নাকি শাহপুরে। তাহলে আমরা শাহপুরে চেক করি, তো শাহপুরে দেখুন ড্রিঙ্কস আছে এবং পুরো 15 লিটারই আছে। ঠিক আছে, তো থ্যাংক ইউ সবাইকে, আজকের ক্লাসে আমরা এইটুকুই জানবো, এই হচ্ছে মোটামুটি ইনভেন্টরি ম্যানেজমেন্ট। এবার পরের ক্লাসে আমরা জানবো হচ্ছে পারচেস অ্যান্ড সেলস প্রসেস। ঠিক আছে, তো থ্যাংক ইউ সবাইকে।